লোকসভা নির্বাচনের দিনক্ষণ তো ঘোষণা হবে আগামীকাল দুপুর ৩টে। তবে তার আগে কিন্তু প্রচার শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। যিনি খুব সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছেন তার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার বাবুন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপরে ভরসা রেখেছেন, তাই তারও আস্থা রয়েছে। আর জোর কদমে প্রচার শুরু করলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার এবং তৃণমূলের হাওড়া থেকে টিকিটপ্রাপ্ত প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমরা তার সঙ্গে কথা বলে নেব। প্রসূন দা, প্রথম যে প্রশ্নটা, আপনার এই হাওড়ায় টিকিট পাওয়া নিয়ে ক্ষোভ তো একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে, কি বলবেন? না না, এই ব্যাপারে নো কমেন্টস, এটা কোনো ব্যাপারই নয়। আমি একজনকেই জানি, তার নাম মমতা ব্যানার্জি। তিনি আমাকে দিয়েছেন টিকিট, আমি এসেছি। কে কী করলো আমার জানার ব্যাপার নেই। উনি আমাদের নেত্রী, ভারতবর্ষের সবচেয়ে বড় নেত্রী, আমার দেখা। উনি বলেছেন, উনি সবসময় পাশে আছেন, আমরা এসেছি। একবার না, পরপর 3বার আমি জিতেছি। হাওড়ার লোকের প্রতি ভীষণ কৃতজ্ঞ আমি। আবার নতুন করে দিয়েছে, আমি চেষ্টা করব আমি জয় হওয়ার জন্য। এর মধ্যে কোনো কথা নেই। মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন আপনার উপরে? নো কমেন্টস, আমি জানি না। ও তাকে আপনারা জিজ্ঞাসা করুন কেন রাগ। আমি জানি না, ওর ভেতরে তো ঢুকতে পারবো না, আমি জানি না। আমি আমারটা জানি, আমি কে, আমি কি করি আমি জানি। ঠিক আছে, আমার তো দরকার নেত্রীকে। নেত্রী হলো সর্বশ্রেষ্ঠ। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে। তিনি বলছেন যে আপনি নাকি এমপি ফান্ডে টাকা শেষ করতে পারেন না, হাওড়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই। এই বিতর্কর প্রশ্নগুলো বারবার করে কোনো লাভ নেই। এখন দাদা বলে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উনি কারোর কথা শোনেন না, অভিষেকদার কথা শোনেন। এটা ছাড়া আর বিতর্কর কোনো জায়গায় নেই। তিনি এমনটাও বলছেন যে হাওড়ার মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা নেই। আপনি কি সেটা মনে করেন? আপনি তো 3বারের এমপি। তিনি বলছেন যে হাওড়ায় ক্যান্ডিডেট হিসেবে আরো অনেক প্রার্থী ছিল, যোগ্য প্রার্থী ছিল। নো কমেন্টস। আমি একদম এই নিয়ে কিছু বলবো। কেন বলছেন? আমি জানি না। আমরা কথা বললাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বাবুন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ এনেছেন সে বিষয়ে তেমনভাবে তিনি মুখ খুলতে চাইলেন না। তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন, এর বেশি তার আর কিছুই বলার নেই। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, হাওড়া। হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি সরব হয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন হাওড়ায় আরও অনেকেই রয়েছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় একেবারেই যোগ্য প্রার্থী নন। এমনকি তার জায়গায় কাকে কাকে নির্বাচন করা যেতে পারে সেই নামও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। নিজে নির্দল হয়ে দাঁড়াবেন বলেছিলেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন। কি বলেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়, শুনুন। এই প্রসূন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি। তার কারণটা হচ্ছে, কারণটা তৈরি হয়েছে যে একটা মানুষ যে ক্লাস 3 পাস করতে পারে না, তাকে গ্র্যাজুয়েশন পাস করিয়ে দিচ্ছে। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। উনি যেটা বলছেন সেটা সবই সঠিক ঠিক বলছে। আমি এইটুকু মনে করি উনি সিনিয়র, উনি যেটা বলছে সেটাই ঠিক বলছে। আমার কথা হয়তো সেই জায়গায় আমি বলছি হয়তো আমি ভুল করেছি, সেই জন্যই বকেছে। বর্দি ছোট ভাইকে বকতেই পারে। অনেক ক্যান্ডিডেট ছিল হাওড়ায়, ভালো ভালো লোক ছিল, অনেক ক্যান্ডিডেট। অরূপ রায়ের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, কল্যাণ ঘোষের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, ঋষভ বোসের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, রাজীব ব্যানার্জির মতো ক্যান্ডিডেট ছিল, অনেকেই ছিল, গৌতম চৌধুরী ছিল, রানা চ্যাটার্জি ছিল, অনেকেই আছে। তাদের মধ্যে কোনো একজন হলেই আমার তাতেও কোনো আপত্তি হতো না, যে পলিটিক্যাল লোক তারা। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। হাওড়ায় আপনি নির্দল প্রার্থী হয়ে মানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি প্রার্থী হবেন? হ্যাঁ, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় না, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। মানে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? কার বিরুদ্ধে কি বিরুদ্ধে আপনি বুঝতে পারবেন কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন? হাওড়া। তো এই বিষয়ে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে? বা দেখুন, দিদিমণির সঙ্গে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। দিদি ভাইয়ের ব্যাপার, যেখানে রাখি পড়ি ফোটানি, সেখানে দিদি ভাইয়ের ব্যাপার আছে। দিদি আমার কাছে ভগবান। দিদির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি।
দিদির সঙ্গে আমার কোনো মতভেদ নেই, তার মতভেদ হওয়ার কোনো জায়গাও নেই। তাহলে আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বা দাঁড়ানোর ভাব হিসাবে দাঁড়াবো, সেটা নিশ্চয়ই দিদির কাছ থেকে আশীর্বাদ চাইবো। দিদি হয়তো না বলবে, আমি জানি, দিদি হয়তো না বলবে জানি, তাহলে আমি দিদিকে বোঝানোর চেষ্টা করবো কেন দাঁড়াচ্ছি। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, ওর বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আর আপনি কি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন? না, এই মুহূর্তে আমি কিচ্ছু করবো না। যা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে কোনো কাজ করবো না। বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। যা বলার আমি শিলিগুড়িতে বলে এসেছি, দ্যাট স্ট্যান্ডস।